আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষকবৃন্দ, মাদ্রাসা শিক্ষক এবং কারিগরি শিক্ষকবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আমার এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য একটি বার্তা নিয়ে এসেছি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানালো সচিব। বেসরকারি কারিগরি ও মাদ্রাসা কর্মকর্তা শিক্ষকদের বদলি নিয়ে আমরা কাজ করছি। স্কুল কলেজ শিক্ষকদের সঙ্গে তাদের বদলির হয়তো কার্যকর করা সম্ভব হবে না, তবে দ্রুত তাদের বদলির আওতায় নিয়ে আসা হবে। বৃহস্পতিবার ৮ই মে সচিবালয়ে নিজ দপ্তরে দ্য ডেলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা জানান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খ ম কবিরুল ইসলাম। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জানান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির সুপারিশে নিয়োগপ্রাপ্ত বদলির সুযোগ পাবে। এনটিআরসির সুপারিশের বাইরে যারা নিয়োগ পেয়েছেন তাদের বদলির সুযোগ দেওয়া হবে না। এর কারণ হিসাবে ডক্টর খ ম কবিরুল ইসলাম বলেন, এনটিআরসির সুপারিশের বাইরে যারা নিয়োগ পেয়েছে তারা নিজেদের পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠানের পরীক্ষা দিয়ে নিয়োগ পেয়েছেন। অধিকাংশ নিজ জেলা প্রতিষ্ঠানে চাকরি করেছেন। তাদের বদলির প্রয়োজন আছে বলে মনে হয় না। দুই অধিদপ্তরের মাধ্যমে শিক্ষকদের বদলির কার্যক্রম পরিচালিত হবে জানিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আরও জানান, মাদ্রাসা শিক্ষকরা মাদ্রাসা অধিদপ্তরের মাধ্যমে বদলির সুযোগ পাবেন, আর কারিগরি শিক্ষকদের বদলি হবে কারিগরি অধিদপ্তরের মাধ্যমে। বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টরা কাজ করছে। আসসালামু আলাইকুম। শিক্ষা বাজেটে বাড়ানোর পক্ষে ৯৬% মানুষ, হ্যাঁ ৯৬%, না ৩%। মন্তব্য নেই ১% মানুষের। আমরা চাই শিক্ষা বাজেটে আরও বাড়ানো হোক। শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন কমিটির হাতে থাকা উচিত বলে মনে করেন কি? হ্যাঁ, না, মন্তব্য নিন। আপনার মতামত প্রেরণ করুন। প্রাথমিকের শিক্ষকদের আন্তঃবিভাগ বদলির আবেদন শুরু। আগামী ১০ই মে পর্যন্ত চলবে এ আবেদন প্রক্রিয়া। চাঁদা না দেয়ায় মাদ্রাসার শিক্ষককে লাঞ্ছনা। কারিগরি ও মাদ্রাসার শিক্ষকদের বদলি নিয়ে যা জানালো সচিব।